পরিবেশন করতে চলেছি সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে হীরের পুতুল। এই নাটকটি আপনাদের সামনে মঞ্চস্থ করছে আমাদেরই অঙ্কন বিভাগের ছাত্রছাত্রীরা। হীরের পুতুল। এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী, বড় রানী অভাগিনী আর ছোট রানী না লোভী আর অহংকারী। আমি এক্ষুনি বড় রানীকে বনে বাড়িয়ে দিচ্ছি। এই কে আছো? বড় রানীকে এক্ষুনি বনে কুড়ির বানিয়ে দিয়ে এসো। কয়েকদিন পর মন বড় অস্থির, আমি দেশ ভ্রমণে যাব। আমি ভ্রমণে চলেছি, বলো তোমার কি চাই? একটা বেনারসি শাড়ি, একটা সীতাহার, একটা ফুলের মালা, ব্যঞ্জনের বালা, আর একটা সোনার ফিতে, আর একটা হীরের আংটি যদি। ঠিক আছে। আমি দেশ ভ্রমণে চলেছি, বলো রানী তোমার কি চাই? তুমি ঠিক করে ফিরে এসো, এটাই চাই। তাও লোকে আমাকে নিন্দে করবে যে। গয়নাগাটির কি হবে? জঙ্গলে থাকি, যদি ডাকাতে নিয়ে নেয় তোমার নিন্দে সহ্য করতে হবে। তবুও এই পোড়ামুখীর জন্য নয় এক পোড়ামুখ বাঁদর এলো। এই বলে রাজা চলে গেলেন। সময় কেটে যায় ধীরে ধীরে। ছোট রানীর সময় কাটে তার গহনার চিন্তায়, আর বড় রানীর সময় কাটে রাজার চিন্তায়। দিন যায়, রাত যায়, সময় কাটে। অনেক সময় পর বাণিজ্য সেরে রাজা আবার দেশে ফিরে আসেন। রাজা বাণিজ্য করে ছোট রানীর জন্য আনেন প্রচুর গয়না আর সুন্দর মখমলের বেনারসি শাড়ি। তা ছোট রানীকে উপহার দেন। আর বড় রানীর জন্য নিয়ে আসেন তার চাওয়া সেই বিশেষ উপহারটি। চল চল চল। রানী রানী, এই নাও তোমার বাদর। মা মা, আমায় মা বললি বাচ্চা, আয় বুকে আয়।
হয়েছে, এগুলো আপনিই রাখুন। আরে রাগ করো না রানী, রাগ করো না, রাগ করো না রানী, রাগ করো না। চুপ করো, চুপ, চুপ করো, চুপ, চুপ করো, চুপ, চুপ। কেন চুপ করবো? এসব কাপড় এক কন্যাদের বোনা, তাই তো আইন। এসব তুলে রাখুন আপনার ছেলের বউয়ের জন্য। কি কি বললি? হ্যাঁ, ছেলে কই? আমার ছেলের বউ? হ্যাঁ মহারাজ, আমি বোনের বাদর, মিথ্যা কথা বলি না। সব হবে, সব হবে, অপেক্ষা করো। সত্যি হবে? হ্যাঁ হবে, সত্যি হবে? হ্যাঁ হবে, সত্যি হবে? হ্যাঁ হবে, হবে, হবে রে বাবা, হবে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। তার আগে আমার একটা সোনার হার দেয়। এই দিলাম। হার নিয়ে বাদর চলল মহানন্দে তার জনম দুঃখিনী মায়ের কাছে। মহারাজের দেওয়া হার বাদর সযত্নে পরিয়ে দিল তার মায়ের গলায়। হার পেয়ে বড় রানী তো খুব খুশি হলো। এদিকে বাদর ধীরে ধীরে এরম ভাবে মহারাজের থেকে অনেক কিছু নিতে থাকে আর মহারাজকে বলতে থাকে যে বড় রানী মা হতে চলেছে। আর ধীরে ধীরে এও শুনতে থাকে যে মহারাজের নাকি একটি পুত্র সন্তান হয়েছে। মহারাজ আনন্দে উৎফুল্ল হয়ে তার নগরের জামা কাপড় এবং নানা রকম উপঢৌকন দিতে থাকে। এইভাবে ধীরে ধীরে সময় যায়। কিন্তু মহারাজকে বাদর বলে যদি আপনি ছেলের মুখ দেখেন তাহলে তৎক্ষণাৎ আপনার ছেলের মৃত্যু হবে। এইভাবে ধীরে ধীরে 10টি বছর কেটে যায়। 10টি বছর পর রাজা একদিন আমার ছেলের আজ 10 বছর। এই কে আছিস? বাদরকে ডেকে নিয়ে আয় তো। মহানন্দে বাদর রাস্তায় চলতে থাকে। বল বাছা, এত কষ্ট কেন? কি হয়েছে বল বাছা? কে তুমি? আমি মা ষষ্ঠী। তুমি তো মা অন্তর্যামী, সবই জানো। দাও না মা আমার দুঃখ কষ্ট দূর করে। তুই এক কাজ কর, রাজকুমারের বিয়ের আয়োজন, যাওয়ার পথে আমার স্থান হয়ে যাস। মহারাজের বিয়ে, মহারাজকে তার পুত্রের বিয়ের প্রস্তাব দেওয়া হলো। বিয়ের পরে রাজকুমারকে মহারাজ দেখতে পাবে। সেই আনন্দে পাশের রাজ্যের রাজকুমারীর সাথে তার পুত্রের বিয়ে ঠিক করলেন। কিন্তু পুত্র কোথায়? তাই বাদরের পরামর্শে
বড়রানী তৈরি করলেন একটি ক্ষীরের পুতুল। সেই ক্ষীরের পুতুলকে রাজার সাজে সাজালেন। পরে তোপর করে পালকিতে চড়ে মহানন্দে ক্ষীরের পুতুল বাদর আর ঢোল নাগারা সহকারে বিয়ে করতে চলল। যাওয়ার সময় পালকি দাঁড়ালো সেই পোড়া বটগাছের তলায়, যেখানে মা ষষ্ঠীর ধাম। বাদর সবাইকে বিশ্রাম নেবার কথা বলে পালকি সেই স্থানে নামিয়ে এদিক ওদিক মা ষষ্ঠীকে ডাকতে লাগলো। মিয়াও 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 মিয়াও। মা ষষ্ঠী, ও মা ষষ্ঠী, মা ষষ্ঠী, ও মা ষষ্ঠী। মিয়াও মিয়াও। মা ষষ্ঠী, ও মা ষষ্ঠী। তুই এসেছিস বাছা? তুমি এসেছো মা? আমার মায়ানগরের মাঠে আমার ষষ্ঠী ছানারা খেলা করছে। তো যাকে পছন্দ তাকে নিয়ে আয়, সেই রাজকুমার। আর এই নে, আমি তোকে দিব্য দৃষ্টি দিলাম। এদিক ওদিক ঘুরতে ঘুরতে বাদর অনেক বাচ্চার মধ্যে একটি ফুটফুটে বাচ্চাকে দেখতে পায়। তারই হাত ধরে নিয়ে বাদর পালকিতে চড়ায়। সেই রাজকুমার। অবশেষে বাদর পৌঁছায় বিয়ের আসরে। আর ওদিকে হতচ্ছাড়া বাদরটা মিথ্যা কথা বললো, দেশে গেল ওরা আমি মুন্ড কাটবো।
এবারে পরিচয়ের পালা। এই নাটকটি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। এই সমগ্র নাটকটি পরিচালনা করেছেন শ্রী কৃষ্ণেন্দু হাজরা, আমাদের অঙ্কন বিভাগের শিক্ষক। এবারে ও সকলকে একজন একজন করে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনারা চিনুন কে কোন চরিত্রে অভিনয় করেন।